সালাম আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে দেখব কিভাবে একটি ডক্স ফাইল তৈরি করতে হয়। ডকুমেন্ট ফাইল আরকি। তো ডকুমেন্ট ফাইল মূলত আমরা ওয়ার্ড, এক্সেল এ তৈরি করে থাকি। বাট Google এর মধ্যেও আমরা চাইলে করতে পারি। সেটা কিভাবে করব? এটা করতে হলে আমাদের Google এর আবার মোর এখান থেকে অ্যাপস এ যেতে হবে। এখানে যাওয়ার পরে আমরা Google Docs নামে একটা অপশন দেখব। এই ডক্সটাকে আমরা ওপেন করব। তো ডক্সটাকে এখানে ওপেন করার সাথে সাথে আমরা এখানে অনেকগুলো বিষয় আমরা দেখতে পারবো। আমরা নিজে থেকে যদি কোনো বিষয় তৈরি করতে চাই, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন সকল বিষয়গুলো চলে আসবে। এই যে এখানে এগুলাকে ম্যানুভার বলতেছে। মূলত এইগুলা দিয়ে আমরা লেখালেখি এডিট করতে পারবো। দেন কালার চেঞ্জেস করতে পারবো। হোয়াটএভার এখানে লেখালেখির পরিবর্তনগুলো আমরা কিন্তু করতে পারি। তো যেই কোনো লেখাই আমি এখানে চালিয়ে নিতে পারি, অথবা এখানে দেখেন আরো একটা বিষয় এখানে দিয়ে দিয়েছে, সেটা টেমপ্লেট। তার মানে আমি নিজের ইচ্ছা মতো আমি এখানে টেমপ্লেটও বসাতে পারবো। হিউজ টেমপ্লেট আছে, আপনার পছন্দ মতো আপনি চাইলে এখানে একটা টেমপ্লেট বসাতে পারবেন। দেন মিটিং নোটস। মিটিং নোটস গুলি যেরকম হয়, যেমন সার্চ ইউর ক্যালেন্ডার। ক্যালেন্ডার সার্চ দিলে দেন এখান থেকে চলে আসবে। আমরা যদি ক্যালেন্ডার সার্চ দিই, যেমন ক্যালেন্ডারে আমরা ইভেন্ট সেভ করে রাখতে যদি পারি, তাহলে এখানে আসবে। তো এটা আমাদের প্রয়োজন নেই, আমরা চাইলে এখানে নিজে থেকে বিষয় তৈরি করতে পারি। ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখলাম এবং এটাকে আমি এই লেখাটাকে আমি বড় করব কিংবা চেঞ্জেস করব। তো এটা চেঞ্জ করতে হলে আমি আগে সিলেক্ট করতে হবে। আমি ধরেন এটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে দেন এখান থেকে এই যে বোল্ড করলাম, দেখেন এটা মোটা হয়ে গেছে। আমি যদি এটা সাইজ বাড়াতে কমাতে চাই, এই যে প্লাস মাইনাস অপশন আছে, আমি যদি প্লাসে ক্লিক করি দেখেন এটা বড় হচ্ছে। তো এভাবে আপনি চাইলে এটা স্টাইলটাও চেঞ্জ করতে পারবেন। লেখার স্টাইলটা, এই যে এখান থেকে আমরা চাইলে লেখার স্টাইলটাও কিন্তু চেঞ্জেস করতে পারি। আমরা যদি চাই যে এখানে এটাকে আমি কালার চেঞ্জেস করব, এই যে এখান থেকে কালার চেঞ্জেস গিয়ে দেন এই যে দেখেন কালার চেঞ্জেস হচ্ছে। তো আপনি চাইলে কালার চেঞ্জেসও কিন্তু এখান থেকেই করতে পারবেন। এরপর আরো যেমন এটা হাইলাইটার, তার মানে ব্যাকগ্রাউন্ডটা কালার করবে। আমি যদি একটু ক্লিক করি দেখেন এখানে পিছন থেকে কালারটা কিন্তু করেছে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কালার করছে। তো এইভাবে আমরা চাইলে এখানে কালার চেঞ্জেস করতে পারি। এছাড়া আমি যদি আরো কিছু করতে চাই, লাইক আমি এখানে আরো কিছু লেখা লিখলাম, দেখেন অটোমেটিক এই স্টাইলটা ধরে রেখেছে। তো আমি এই স্টাইলগুলো রিমুভ করতে চাই, তো আমি এখানে কি করব, রিমুভ করে দিব। ধরেন আমি হোয়াইট দিয়ে দিই, এই যে দেখেন হোয়াইট হয়ে গেছে। দেন আমি এখান থেকে এটা তো হয়ে গেল। আমরা চাইলে নো কালারও করে দিতে পারি, যে এখানে নান লেখা, এখানে এটা করে দিতে পারেন। বোর্ড স্টাইলটা চেঞ্জ করতে পারি, আমরা লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারি। ধরেন এটাই দিলাম। দেন এখানে কালারটাও চেঞ্জেস করে দিলাম, ধরেন ব্লু। দেন এই লেখাটাকে আমি চাচ্ছি লিঙ্কে পরিণত করতে। এই যে এখানে দেখেন এখানে একটা লিঙ্কের মতো অপশন আছে, এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পর আমি নিজের মতো করে এখানে সার্চ করে আমি আরো একটা অ্যাপস এর সাথে আমি এখানে কানেক্টেড করতে পারি। অথবা এখানে দেখেন সার্চ এন্ড পেস্ট এ লিঙ্ক, তার মানে লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। লাইক আমি ফেসবুকের লিঙ্ক দিতে চাই, ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবো। কারণ আমি লিখলাম www.facebook, এটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখেন এখানে এই যে ফেসবুকে নিয়ে গিয়েছে। তার মানে এটা কিন্তু কাজ করছে, এটা কিন্তু কাজ করছে। ঠিক আছে, এই ইনসার্ট লিংক আমরা এখান থেকে করতে পারবো। এছাড়া আমি যদি ইমেজ অ্যাড করতে চাই, যে আপলোড ফ্রম কম্পিউটার, আমি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারি। লাইক আমি এখানে এটা অ্যাড করলাম, এই যে দেখেন ইমেজটা চলে আসছে। এটাও কিন্তু আপনি চাইলে সাইজিং করতে পারবেন, কিংবা আপনি এখানে আরো সুন্দর সুন্দর বিষয় আছে, যেমন এটা লেখার ভিতর থেকে ইমেজটা থাকবে, এটা আপনি করতে পারেন। কিংবা আপনি যদি ইমেজটাকে বড় করতে চান, তো এটা এই দেখেন লেখার নিচ দিয়ে কিন্তু আসছে। আমি যদি চাই যে উপরে থাকবে, এই যে উপরে থাকবে, নিচে চাইলে নিচে থাকবে। আমি যদি চাই সাইডে থাকবে, একদম এটার উপরে মানে ধরবেও না। আমি এখানে নিলে এই যে লেখা উপরে চলে যাবে। তারপরে এটা আমরা এখান থেকে করতে পারবো। হ্যাঁ, আমরা এটাকে ডিলিট করে দিই। দেন এখানে লেখার অ্যালাইনমেন্ট করতে পারবেন, এই যে অ্যালাইনমেন্ট গুলি ঠিক রাখতে পারবেন। আপনারা যদি ওয়ার্ড এক্সেল পেরে থাকেন, তাহলে এটা আপনাদের জন্য কোনো বিষয়ই না। সোজা কথা, আপনি ইজিলি এই বিষয়গুলি আপনি করতে পারবেন। ঠিক আছে, লেখালেখি সকল বিষয় এখান থেকে এডিটিং করতে পারবেন। আমরা যদি এখানে দেখি ডটস আকারে কিছু বিষয়, যেমন আমরা একটা বিষয় লিখতে যাচ্ছি, সেটা আমি ডটস আকারে লিখবো। দেখেন এখানে কিন্তু ডটস আকারে আমরা এখান থেকে লিখতে পারি আর কি। আপনি যদি চান যে নাম্বারিং আকারে লিখবেন, সেটাও কিন্তু পসিবল। এই যে নাম্বারিং কিন্তু হচ্ছে। তাহলে এইভাবে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো কিন্তু লেখালেখি করতে পারবেন, অথবা আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন। এই যে এখানে ধাক্কায় ধাক্কায় এর পাশে নিয়ে যেতে পারবেন, দেখছেন নিয়ে এলাম। তো এটা আমরা এখান থেকে করতে পারবো। এই হলো এখানে এই ডক্স এর সুবিধা আপনি বিভিন্ন ধরনের লেখালেখি আপনি করতে পারবেন। সেভ করতে হবে না, অটোমেটিক সেভ হয়ে যাবে। এই যে দেখেন আমি এখান থেকে বের হয়ে গেলাম, অটোমেটিক এটা সেভ হয়ে গেছে। আবার এটা প্রয়োজন নেই, ডিলিট করবেন, এই যে থ্রি ডটস এ যাবেন, দেন এই যে এখানে রিমুভ নামে অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন, শেষ। তাহলে এখন রিলোড দিলেন, এই যে শেষ হয়ে গেছে। এইভাবে আমরা চাইলে ডক্সে সুন্দর করে বিষয়গুলি তৈরি করতে পারি। ধন্যবাদ।